আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদনে সন্তোষ ব্যক্ত করেছেন। বাংলাদেশ সরকারের মুখ্য পরামর্শদাতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পুনরায় জানিয়েছেন, দেশে সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা মঞ্জুর সহ দূতাবাসের সমস্ত কাজকর্ম আপাতত স্থগিত রেখেছে। দেশের 8টি মূল শিল্পক্ষেত্রের সংযুক্ত সূচক গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে 1.8% বৃদ্ধি পেয়েছে। হরিয়ানা বিধানসভা দোকান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কর্মীদের দৈনিক কাজের সময়ের বৃদ্ধি সংক্রান্ত বিল অনুমোদন করেছে। এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। গোয়া জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এমজিপি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভারত আজ বিশাখাপত্তনমে মহিলাদের 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন এই চুক্তির কথা ঘোষণা করেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন শ্রী মোদী। দুদেশের তরফে এই বাণিজ্য চুক্তিতে উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আগামী 5 বছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছবে। ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন দুদেশের মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন। এই চুক্তি নিউজিল্যান্ডের কৃষক ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি জানান। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। গতকাল নতুন দিল্লিতে তিনি বলেন, দেশের সব প্রান্তের কৃষক, শিল্পোদ্যোগী, মহিলা, পড়ুয়াদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই চুক্তি। This FTA provides opportunities for all sections of our export community, opens up new doors for new exporters with new products wishing to diversify their export basket, and at the same time helps every region of the country, north, south, east, west, northeast, in different areas. কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় সে দেশের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লেকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, টেলিফোনে এক বার্তালাপে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির ইতিবাচক দিক নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই মুক্ত বাণিজ্য চুক্তিকে এক মাইল ফলক বলে বর্ণনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি $2000 বিনিয়োগ আনবে। বাংলাদেশ সরকারের মুখ্য পরামর্শদাতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পুনরায় জানিয়েছেন, দেশে সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করতে দায়বদ্ধ বলে তিনি জানিয়েছেন। অধ্যাপক ইউনুস বলেন, সমগ্র জাতি তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ। স্বৈরতান্ত্রিক শাসনে যা একসময় কেড়ে নেওয়া হয়েছিল। গত সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সের্গিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় তিনি একথা বলেন। প্রায় আধ ঘণ্টারই বার্তালাপে সের্গিও অধ্যাপক ইউনুসকে সাম্প্রতিক শুল্ক সমঝোতা বিষয়ে তার নেতৃত্বের প্রশংসা করেছেন বলে ইউনুস এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলি সেদেশে হিংসা, প্রাণহানি এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। ঢাকায় সংখ্যালঘু ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগে সরব হন সদস্যরা। তাদের বক্তব্য, আসন্ন নির্বাচনের আগে এ ধরনের হিংসাত্মক ঘটনার প্রকৃত তদন্ত ও ন্যায় বিচারের অভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির এক নেতাকে গতকাল খুলনায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরাই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা মঞ্জুর সহ দূতাবাসের সমস্ত কাজকর্ম আপাতত স্থগিত রেখেছে। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননে আকাশপথে হামলা চালিয়েছে। তাদের দাবি, হেজবুল্লাহ অধ্যুষিত এলাকা লক্ষ্য করে এই হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক মুখপাত্র জানান, সিডন এলাকায় গতকাল এই হামলা চালানো হয়। আফগানিস্তানে দীর্ঘমেয়াদে মানবিক ত্রাণ সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রে ওষুধ সরবরাহ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মৌলভী নূর জালাল জালালির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা কথা জানান। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, বৈঠকে ক্যান্সারের চিকিৎসার ওষুধ ও ভ্যাকসিন সে দেশের হাতে তুলে দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এএসটি স্পেস মোবাইল ব্লুবার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহ ইসরো আগামীকাল স্থানীয় সময় সকাল 8:54 LV-M3-M6 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করবে। LV-M3 হল ষষ্ঠ উৎক্ষেপণ, যা বাণিজ্যিক ব্যবহারের জন্য উপগ্রহকে পৃথিবীর নিম্নকক্ষে প্রেরণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের 8টি মূল শিল্পক্ষেত্রের সংযুক্ত সূচক গতবারের নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময় 1.8% বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সিমেন্ট, ইস্পাত, সার ও কয়লা ক্ষেত্রে চলতি বছরের নভেম্বরে উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। কয়লার উৎপাদন 2.1%, সারের 5.6, সিমেন্টের 14.5 ও ইস্পাত উৎপাদন গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময় 6.1% বৃদ্ধি পেয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। তবে খনিজ তেলের উৎপাদন 3.2% হ্রাস পেয়েছে। অন্যদিকে গত নভেম্বরের প্রাকৃতিক গ্যাস উৎপাদনও 2.5% কম হয়েছে। হরিয়ানা বিধানসভা গতকাল দোকান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির শ্রমিকদের দৈনিক কাজের সময় 9 ঘণ্টা থেকে বাড়িয়ে 10 ঘণ্টা সংক্রান্ত বিল অনুমোদন করেছে। তবে সাপ্তাহিক কাজের সময় 48 ঘণ্টাই অপরিবর্তিত থাকছে। হরিয়ানা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশোধনী বিল 2025 হল 1958 বাণিজ্যিক প্রতিষ্ঠান আইনের সংশোধিত রূপ। রাজ্যের শ্রমমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, এই বিলের লক্ষ্য ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলির আর্থিক বৃদ্ধি ঘটানোর পাশাপাশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। সংশোধিত এই বিলে প্রতি ত্রৈমাসিকে অতিরিক্ত কাজের সময় নির্ধারিত 50 ঘণ্টা থেকে 156 ঘণ্টা পর্যন্ত বাড়ানো যাবে। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। কমিশনের প্রধান সচিব SB যোশী ও উপসচিব অভিনব আগরওয়াল শুনানি পর্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। পাশাপাশি 24 ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্বেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল একদিকে চলতি SIR পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন, পাশাপাশি আসন্ন চূড়ান্ত পর্যায়ে কাজে যাতে কোনো গাফিলতি না হয় মূলত সেই বিষয়ে কমিশনের নির্দেশ পালনের জন্য অবহিত করবেন সকলকে। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শুনানি পর্বের প্রথম দফায় পশ্চিমবঙ্গে প্রায় 32 লক্ষ আনম্যাপ ভোটারের শুনানি হবে, যারা 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম বা সম্পর্কিত কারো নাম দেখাতে পারেননি। গোয়া জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি MGP জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জেলা পঞ্চায়েতের 50টি আসনের মধ্যে এই দুটি দল পেয়েছে 30টিরও বেশি আসন। এছাড়া কংগ্রেস 10টি আসন লাভ করেছে, আম আদমি পার্টি এবং রেভলিউশনারি গোয়ান্স পার্টি একটি করে আসন পেয়েছে। 4 জন নির্দল প্রার্থীও জয় পেয়েছেন। উল্লেখ্য, গত 20 ডিসেম্বর ভোট নেওয়া হয়। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে লাকি ড্র আয়োজন করার যে খবর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। PIB ফ্যাক্ট চেক সূত্রে জানা গেছে, ভারতীয় ডাক বিভাগের নামে বিনামূল্যে জিনিস দেওয়ার লোভে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এ ধরনের কোনো কিছুই ডাক বিভাগের সঙ্গে যুক্ত নয়। নীতি আয়োগ ভারতে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এর মূল লক্ষ্য হল ভারতের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সামনের সারিতে নিয়ে যাওয়া। মহিলাদের 5 ম্যাচের T20 সিরিজের দ্বিতীয় খেলায় বিশাখাপত্তনমে আজ ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। প্রথম ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে 8 উইকেট হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। ভারতের নৌবাহিনীর কিরণ অঙ্কুশ যাদব জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে স্বর্ণপদক জয় করেছেন। ভোপালে গতকাল মধ্যপ্রদেশ রাজ্য শুটিং একাডেমিতে ফাইনালে যাদব 252.1 স্কোর করে স্বর্ণপদক জয় করেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদনে সন্তোষ ব্যক্ত করেছেন। দেশের 8টি মূল শিল্পক্ষেত্রে সংযুক্ত সূচক গত বছরের নভেম্বর তুলনায় চলতি বছরের একই সময় 1.8% বৃদ্ধি করেছে। এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25 মিনিটে।